মানব সভ্যতার ইতিহাসে এক প্রাণী সবসময় মানুষের পাশে থেকেছে, শক্তি, গতি আর সৌন্দর্যের প্রতীক হিসেবে। সেই প্রাণীটি হলো ঘোড়া। হাজার হাজার বছর আগে থেকেই মানুষ ঘোড়াকে পোষ মানিয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে কৃষি, ভ্রমণ, এমনকি বিনোদন, সবখানে ঘোড়ার অবদান অপরিসীম। আজকের ভিডিওতে আমরা জানব ঘোড়ার শারীরিক গঠন, বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, মানুষের সাথে সম্পর্ক, এমনকি ঘোড়া সম্পর্কে কিছু মজার তথ্য। ঘোড়া হলো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। মানুষ প্রায় 4000 বছর আগে থেকেই ঘোড়াকে গৃহপালিত প্রাণী হিসাবে ব্যবহার করে আসছে। প্রাচীন যুগে ঘোড়া ছিল মানুষের পরিবহনের প্রধান ভরসা। যুদ্ধক্ষেত্রে সৈন্যবাহিনীর শক্তি নির্ভর করত ঘোড়ার ওপর। রাজা মহারাজাদের বাহন হিসাবে ঘোড়া ছিল মর্যাদার প্রতীক। কৃষিকাজে, জমি চাষ, পণ্য পরিবহন, ডাক ব্যবস্থা, সব কিছুতে ঘোড়ার অবদান ছিল অপরিসীম। আজকের আধুনিক যুগেও ঘোড়ার গুরুত্ব কমেনি। এখন ঘোড়াকে ঘোড়া রেসিং প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। এছাড়াও সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্যারেডে ও শৌখিন চড়া বা রাইডিং এ ব্যবহার করা হয়। কিছু গ্রামীণ এলাকায় মালামাল বহন করার কাজে ঘোড়াকে ব্যবহার করা হয়। ঘোড়ার দেহ লম্বা, শক্তিশালী ও সৌন্দর্যময়। এর দ্রুত দৌড়ানোর ক্ষমতা তাকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাণীতে পরিণত করেছে। ঘোড়ার মাথা আকারে অনেকটা বড় আর চোখ দুটো এমনভাবে বসানো থাকে যে প্রায় চারদিকেই দেখতে পায়। সামান্য নড়াচড়া খুব সহজে ধরতে পারে। তাদের কান সবসময় সচল থাকে, ফলে দূরের শব্দ শুনতে পারে। নাক দিয়ে দ্রুত বাতাস টেনে নিতে পারে, যা দৌড়ানোর সময় কাজে লাগে। তাদের লম্বা ঘাড় আর ঝুলন্ত কেশর ঘোড়ার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ঘোড়ার রয়েছে শক্তিশালী বুক, বড় ফুসফুস আর মজবুত হৃৎপিণ্ড। এসবের জন্য ঘোড়া না থেমে একটানা অনেকক্ষণ পর্যন্ত দৌড়াতে পারে। ঘোড়ার আসল শক্তি লুকিয়ে আছে তার পায়ে। খুর দিয়ে গড়ানো জমি বা কঠিন পাথরেও দৌড়াতে পারে। ঘোড়া ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিতে ছুটতে পারে। ঘোড়ার রয়েছে একটি আকর্ষণীয় ও সুন্দর লেজ। তাদের লেজ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, মাছি আর পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার হয়। ঘোড়া মূলত দুই ভাগে বিভক্ত। একদল ঘোড়াকে মানুষ বহু বছর ধরে শৌখিন ও নিজের প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করে আসছে, আর একদল হলো জঙ্গলি ঘোড়া, যারা মালিক ছাড়াই প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায়। আর এই ঘোড়াগুলো দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। ঘোড়ার স্মৃতি অসাধারণ। একবার কোনো মানুষ বা পথ চিনলে তা সহজে ভুলে না। এটা তারা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো ঘোড়া মানুষের আবেগ বুঝতে পারে। তাই যুগ যুগ ধরে ঘোড়া মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে আছে। ঘোড়া মাংসাশী প্রাণী নয়। এদের প্রধান খাবার হলো শস্য জাতীয় খাদ্য, যেমন ঘাস, খড়, শস্য, সবুজ শাকসবজি, এমনকি এরা বিশেষ ধরনের দানাদার খাবার খেয়ে থাকে। ঘোড়া একসাথে অনেক খাবার খেতে পারে না, তাই এরা দিনে বারবার অল্প অল্প করে খাবার খায়। সবচেয়ে মজার বিষয় হলো ঘোড়া কখনো অপবিত্র এবং নোংরা পানি পান করে না। এরা সবসময় পরিষ্কার পানি পান করে। একটি ঘোড়া প্রতিদিন প্রায় 20 থেকে 25 লিটার পানি পান করে থাকে। ঘোড়াকে সুস্থ ও শক্তিশালী রাখতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি, যেমন তাদেরকে পরিষ্কার ও বাতাস চলাচল করে এমন ঘর বা আস্তাবলে রাখা, মেঝেতে শুকনো খড় বা ঘাস ছিটানো। এছাড়াও তাদেরকে নিয়মিত গোসল করাতে হবে। তাদেরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন খোলা জায়গায় হাঁটানো বা দৌড়ানোর সুযোগ দিতে হবে, কারণ ব্যায়াম ঘোড়ার শরীর ও মন দুটাই ভালো রাখে। ঘোড়া সামাজিক প্রাণী, তাই তাকে একা না রেখে অন্য ঘোড়ার সাথে রাখতে হবে। মানুষের সঙ্গ ঘোড়া পছন্দ করে, তাই আদর ও প্রশিক্ষণ দরকার। একটি ঘোড়াকে সুস্থ রাখার জন্য সুষম খাদ্য ও পরিষ্কার পরিবেশ, নিয়মিত যত্ন ও ব্যায়াম, এই 4টি বিষয় ঠিক রাখতে হবে। ঘোড়া মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, কিন্তু কিছু দেশে ঘোড়ার মাংস মানুষের খাদ্য তালিকায় স্থান পেয়েছে। তো এবার আমরা জানবো ঘোড়ার মাংস কিভাবে খাবার উপযোগী করে তোলা হয় এবং এটি প্রসেস করা হয়। ইউরোপ, জাপান, বেলজিয়াম, ফ্রান্সের মতো দেশে ঘোড়ার মাংস প্রচলিত খাবার। এটি প্রোটিন সমৃদ্ধ, তাই স্বাস্থ্যসম্মত খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। আমাদের বাংলাদেশে এটি সীমিতভাবে খাওয়া হয়। সাধারণভাবে ঘোড়ার মাংস আমাদের বাংলাদেশে প্রচলিত নয়। মাংসের জন্য প্রথমে বেছে নেওয়া হয় শক্তিশালী রোগমুক্ত ঘোড়া, যাদেরকে খাদ্য হিসাবে দেওয়া হয় ঘাস, শস্য, ওটস এবং পর্যাপ্ত পানি। নিয়মিত খুর, দাঁত এবং শরীরের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং টিকা ও প্যারাসাইট নিয়ন্ত্রণ করা হয়, যাতে মাংস পুরোপুরি নিরাপদ থাকে।
প্রসেসিং স্থানে নিরাপদভাবে ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হয়। এরপর ঘোড়াগুলোকে আস্তাবল বা ঘরে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হয় যাতে ঘোড়াগুলো শান্ত থাকে। ঘোড়াগুলোকে জবাই করার আগে বাহ্যিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হয়। এরপর কিছু প্রশিক্ষিত কর্মীরা মানবিকভাবে ঘোড়াগুলোকে জবাই করে। তাদেরকে সাধারণত বৈদ্যুতিক শক বা মেকানিক্যাল পদ্ধতি ব্যবহার করে জবাই করা হয়। জবাইয়ের পর রক্তগুলো দ্রুত বের করা হয় যাতে মাংসের গুণগত মান ঠিক থাকে। মাংসগুলোকে ধুয়ে অপ্রয়োজনীয় অংশগুলো আলাদা করে এটি একটি আলাদা স্থানে রাখা হয়। এরপর মাংসগুলোকে পরিষ্কার এবং ঠান্ডা পানিতে ধোয়া হয় যাতে মাংসগুলো ব্যাকটেরিয়া মুক্ত থাকে। এরপর ঘোড়ার মাংসগুলোকে ভাগ করা হয় স্টেক, সসেজ, কাটলেট বা হাড়ের অংশে। প্রতিটি অংশ আলাদা বোর্ড ও চাকু ব্যবহার করে কাটা হয়। কোন মাংস কোন রান্নায় ব্যবহার হবে তা অনুযায়ী মাংসগুলোকে আলাদা করা হয়। এরপর কাটা মাংসগুলোকে ফ্রিজ বা কোল্ড স্টোরেজ রুমে রাখা হয়। দীর্ঘ সময়ের জন্য ভ্যাকুয়াম প্যাকিং বা ফ্রিজিং করা হয়। ঘোড়ার মাংস সব দেশে প্রচলিত নয়, কিন্তু কিছু অঞ্চলে এটি মানুষের প্রিয় প্রোটিনের উৎস। সচেতনতা ও সঠিক প্রসেসিং ছাড়া এর ব্যবহার স্বাস্থ্যগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই কোনো কারণ ছাড়া এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ঘোড়ার মাংস খেতে যাবেন না। গোটা বিশ্বে প্রায় 500 থেকে 600 প্রজাতির ঘোড়া রয়েছে। ঘোড়ার প্রজাতি মূলত নির্ভর করে চেহারা, আকার, ব্যবহার ও আবহাওয়ার উপর। যেমন ভারী ঘোড়া কৃষিকাজে ব্যবহার হয়, হালকা ঘোড়া দৌড় বা শোভা প্রদর্শনের জন্য, আর মাঝারি ঘোড়া বহুমুখী কাজে ব্যবহার হয়। ঘোড়া হাজার হাজার বছর ধরে মানুষের অন্যতম সঙ্গী। প্রাচীনকাল থেকে মানুষ ঘোড়াকে শুধু বাহন হিসাবে নয়, বরং বন্ধু, সহচর এবং শক্তির প্রতীক হিসাবে ব্যবহার করে আসছে। আগে গাড়ি বা আধুনিক যানবাহন ছিল না, তখন মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম ছিল ঘোড়া। রাজা বাদশা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ঘোড়ায় চড়ে ভ্রমণ করত। ঘোড়া হাল চাষ, মালবাহী গাড়ি টানা, কাঠ বহন ইত্যাদি কাজে ব্যবহার হতো। বিশেষ করে ভারী ঘোড়াগুলো কৃষির বড় সহায়ক ছিল। প্রাচীন যুদ্ধে ঘোড়া ছিল সেনাবাহিনীর অন্যতম শক্তি। আজও ঘোড়া মানুষকে বিনোদন দেয়, যেমন ঘোড়া দৌড়, শো জাম্পিং, সার্কাস ইত্যাদিতে ঘোড়ার ব্যবহার হয়। অনেক সংস্কৃতিতে ঘোড়াকে শক্তি, স্বাধীনতা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয়। আমাদের লোককথা, গল্প, কবিতা ও সিনেমায় ঘোড়ার গুরুত্ব অনেক। ঘোড়া অত্যন্ত সংবেদনশীল ও বুদ্ধিমান প্রাণী। তারা মানুষের আবেগ বুঝতে পারে, ভালোবাসা ও সঙ্গ দিতে পারে। এজন্যই অনেকে ঘোড়াকে পোষ মানিয়ে রাখে। বলা যায় মানুষের সভ্যতার বিকাশে ঘোড়ার অবদান অপরিসীম। পরিবহন, কৃষি, যুদ্ধ, বিনোদন সব ক্ষেত্রেই ঘোড়া ছিল মানুষের অমূল্য সহচর। মানব সভ্যতার ইতিহাসে ঘোড়ার অবদান সত্যি অবিস্মরণীয়। পরিবহন, কৃষি, যুদ্ধ কিংবা বিনোদন সবখানেই তারা ছিল মানুষের অমূল্য সহচর। আজও ঘোড়া আমাদের শক্তি, সৌন্দর্য আর স্বাধীনতার প্রতীক হিসাবে বেঁচে আছে। আশা করি আজকের ভিডিওটি থেকে ঘোড়া সব অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।